প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকের ময়মনসিংহ অনলাইন স্কুলের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা ইতিমধ্যেই অষ্টম শ্রেণীর অনেকগুলো ক্লাস করেছো। তোমাদের অনুরোধে আজকে আমরা অষ্টম শ্রেণীর যে বিষয়টি নিয়ে আমরা ক্লাস করব সেটি হচ্ছে জ্যামিতি 8.1-এর এক্সট্রা। আজকে তোমাদের নিয়ে আমরা এই ক্লাসে মিলিত হব। তো তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং চর্চা যথাযথভাবে গণিত চর্চা করছো। আজকের এই ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো চলো আমরা ক্লাসে ফিরে যাই। ময়মনসিংহ অনলাইন স্কুল আজকের যে বিষয়টি নিয়ে তোমাদের আজকের ক্লাসে আমরা মিলিত হব সেটি হচ্ছে, আগেই বলেছি যে অষ্টম শ্রেণীর গণিতের জ্যামিতি অধ্যায়ের 8.1-এর জ্যামিতির এক্সট্রা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা কমেন্টসে তোমাদের কোনো মতামত থাকলে তোমরা সেটি জানাতে পারো। নিশ্চয়ই আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোকপাত করার জন্য। আমরা আজকে ক্লাসের শুরুতে যে জিনিসটি আমি তোমাদের প্রমাণ করব সেটি হলো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর যদি সমান ও সমান্তরাল হয় তা একটি সামান্তরিক। তো এটি আমরা প্রমাণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তো এরকম একটি সমস্যা যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে পরে আমাদের প্রথম কাজটি কি করতে হবে এটি নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা আমরা করতে চাই। তো প্রথমেই আমাদের আলোচনা করতে হবে সেটি হলো যে যখন বলা হবে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, এটা বলা হচ্ছে একটা চতুর্ভুজ এবং তথ্যগুলো দেওয়া আছে বিপরীত বাহুগুলো, চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান হবে এবং সমান্তরাল হবে। এই তথ্যগুলো তোমাদের দেয়া আছে। কি প্রমাণ করতে হবে? যে প্রমাণ করতে হবে এই চতুর্ভুজটা একটি সামান্তরিক। তো যদি সামান্তরিক প্রমাণ করতে বলে তা যেটি প্রমাণ করতে বলা হবে সেটি তোমরা আগে এঁকে নিবা। যেটি প্রমাণ করতে বলা হবে সেটি আমরা প্রথমে এঁকে নিব। তো চলো আমরা এটির জায়গায় দেখি। যেহেতু সামান্তরিক প্রমাণ করতে হবে আমরা একটা প্রথমেই সামান্তরিক এঁকে নিব। আমরা একটি সামান্তরিক এঁকে নিই। হাত দিয়ে আঁকছি সামান্তরিকটি। আমরা একটি সামান্তরিক এঁকে নিলাম। সামান্তরিকটির নাম দিয়ে থাকি আমরা এ বি সি ডি। এটি আমরা নাম দিলাম সামান্তরিকের এ বি সি ডি। তো এখন বলা আছে যে সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান, অর্থাৎ এ বির বিপরীত বাহু হবে তার সামনেরটা সিডি, এডির বিপরীত বাহু হবে তার সামনেরটা বিসি, অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান এবং এই বাহু আর এই বাহু সমান, এটি দেওয়া আছে। এবং সাথে সাথে বলা আছে এই বাহুগুলো সমান্তরাল, পরস্পর সমান্তরাল বলা আছে। তা আমরা প্রমাণ করব কি এটি একটি সামান্তরিক প্রমাণ করব। তো আমরা আগেই বলেছি যেহেতু সামান্তরিক প্রমাণ করতে হবে এই কারণে এটা আমরা সামান্তরিক এঁকে নিয়েছি, চতুর্ভুজটাকে সামান্তরিক আকারে এঁকে নিয়েছি। তো আমরা প্রথমে একটি বিশেষ নির্বাচন আমাদের লিখতে হবে। তো আমরা বিশেষ নির্বাচনে যাই। বিশেষ নির্বাচনটা সাধারণ নির্বাচনটা হলো প্রশ্নে যা দেওয়া থাকে এটি হচ্ছে সাধারণ নির্বাচন, আর যেটি আমরা অঙ্কনের সাথে আর প্রমাণের যৌক্তিকতা নিয়ে আমরা যেটি নিজেরা তৈরি করব সেটিকে আমরা বলবো বিশেষ নির্বাচন। অর্থাৎ এই চিত্রের মাধ্যমে আর তথ্যের মাধ্যমে আমরা যেগুলো উপস্থাপন করব। তো যেহেতু চতুর্ভুজটা কি নামে ছিল এটা দেওয়া নাই, চতুর্ভুজের কথা বলা ছিল, কিন্তু চতুর্ভুজটা এবিসিডি নাকি পিকিউআরএস এটি কিন্তু বলা নাই। তো আমরা যেটি নিজেরা চিহ্নিত করেছি সেটি হচ্ছে এ বি সি ডি, এটা আমরা নিজেরা চিহ্নিত করেছি। তো সেই কারণে যেহেতু আমরা নিজেরা চিহ্নিত করেছি সেই কারণে আমরা এটা মনে করি লিখতে হবে। মনে করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। কি বলবো? চতুর্ভুজ। কারণ এখন আমরা সামান্তরিক বলতে পারবো না, কারণ আমাদের দেওয়া আছে চতুর্ভুজ। মনে করি এবিসিডি একটি চতুর্ভুজ, এটা আমরা বলে নিলাম। তো যেহেতু আমরা এবিসিডি ধরে নিয়েছি, এবিসিডি দেওয়া ছিল না এই কারণে কিন্তু আমরা মনে করি লিখেছি। এটা মনে রাখতে হবে তোমাদের, সবসময় এই কাজটি করতে হবে যে যদি সুনির্দিষ্টভাবে যদি কোনো চতুর্ভুজ বা কোনো সামান্তরিক বা আয়ত এগুলো না দেয়া থাকে তাহলে আমাদের যখন আমরা ধরে নিব নামকরণ নিজেরা করব তখন কিন্তু আমাদের মনে করি শব্দটা লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা লিখলাম এবিসিডি একটি চতুর্ভুজ। তো এই চতুর্ভুজের কি বলছে? বিপরীত বাহুগুলো সমান ছিল, বিপরীত বাহুগুলো সমান। তো তাহলে বিপরীত বাহু কি? এ বির বিপরীত বাহু কি হবে? সিডি। তো
বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, এর বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। এই কথাটা লেখা ছিল, আমরা এটা লিখলাম। পরে লিখব অর্থাৎ দিয়ে। অর্থাৎ বিপরীত বাহু বলতে কি বুঝি? এ বি সমান সমান সিডি, এডি সমান সমান বিসি। অর্থাৎ এ বির বিপরীত বাহু সিডি আর এডির বিপরীত বাহু বিসি, এটা কিন্তু আমরা সমান আকারে লিখলাম। এবং সমান্তরাল আকারে যদি লিখি এ বি সমান্তরাল সিডি, এডি সমান্তরাল বিসি, এটা আমরা লিখে নিলাম। তো যে তথ্যগুলো প্রশ্নে ছিল এগুলো কিন্তু আমরা লিখে নিলাম। এখন লিখব প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? এ বি সি ডি একটি সামান্তরিক। এই যে তথ্যটা আমরা লিখলাম প্রশ্নে যা ছিল তার মাধ্যমে, আমরা লিখলাম। তো এগুলোকে বলা হয় বিশেষ নির্বাচন। কারণ বিশেষ নির্বাচনটা আমার মতো করে আমি লিখবো, প্রশ্নে যেরকম ছিল সেরকম না। আমার মতো করে লিখলাম মানে প্রশ্নে ছিল চতুর্ভুজ, নাম দেওয়া ছিল না, আমি নাম দিয়েছি এবিসিডি। প্রশ্নে ছিল বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তো বিপরীত বাহুগুলো কি, যেহেতু আমি চতুর্ভুজটাকে বলেছি এ বি সি ডি, তাহলে এ বির বিপরীত বাহু কি, আমি লিখেছি এ বির বিপরীত বাহু হলো সিডি, এটা সমান হবে, সমান লিখেছি। এডির বিপরীত বাহু কি, বিসি, বিসি সমান লিখেছি। আবার কি ছিল, সমান্তরাল আকারে। তো এ বির বিপরীত বাহু সিডি সমান্তরাল দেখালাম, এডির বিপরীত বাহু বিসি সমান্তরাল দেখালাম। তাহলে এই যে তথ্যগুলো আমার মতো করে লিখলাম, এটাকে বলা হয় বিশেষ নির্বাচন। নিশ্চয়ই আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তো এখন আমরা এইটি প্রমাণ করব। এই তথ্যগুলো আমরা লিখে ফেলেছি, এখন এটা আমরা কি করব? প্রমাণ করব। তো আমরা যখন এটি প্রমাণ করব বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হলে তা একটি সামান্তরিক, এটা প্রমাণ করবার জন্য আমরা কি করতে পারি? আমরা এটা আমরা চতুর্ভুজটার যে কর্ণগুলো আছে, একটা কর্ণ, যে কোনো একটা কর্ণ আমরা যুক্ত করতে পারি। কর্ণ যুক্ত করলে এটা হবে অঙ্কন। এই কর্ণ যখন যুক্ত করে আমরা এটা প্রমাণ করতে চাবো, এটাকে আমরা তখন বলবো এটা অঙ্কন। এই অঙ্কনটা আমরা তোমাদের দেখাতে চাই। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রমাণের জন্য আমরা এসি কর্ণকে যুক্ত করলাম, এ এবং সি এটা যুক্ত করে নিলাম, অর্থাৎ কর্ণ বানালাম। তাহলে আমরা এখন লিখব অঙ্কন। যেহেতু কর্ণ আমরা তৈরি করেছি, অঙ্কন লিখব। অঙ্কন এ কমা সি যোগ করি। আমরা অঙ্কনে এটা লিখে দিলাম, এ কমা সি যোগ করি। তো এই যে অঙ্কনটা তৈরি হলো, অঙ্কনের পরে আমরা সরাসরি চলে যাব প্রমাণের ধাপে। আমরা কোথায় চলে যাব? প্রমাণের ধাপে। তো প্রমাণের ধাপে যদি আমরা যাই, তাহলে কিন্তু আমরা এখানে এই অঙ্কনের ফলে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, একটা হলো এবিসি আর একটা হলো এডিসি। দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, তোমরা খেয়াল করো। এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এই দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, দুইটা ত্রিভুজ যদি আমরা প্রমাণ করতে পারি, তাহলে আমরা এই প্রমাণটা আমাদের হয়ে যাবে যে এবিসিডি একটি সামান্তরিক। কিভাবে হবে আমরা ধাপটি একটু আগে বুঝিয়ে নিতে চাই। সেটি হলো, যেহেতু ইতিমধ্যে আমরা দুইটা ত্রিভুজ পেয়েছি, আমরা যদি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম করতে পারি, তাহলে তার কোণগুলোও কিন্তু সর্বসম হয়ে যাবে। তাহলে তখন আমরা এই বি কোণ এবং ডি কোণ সমান প্রমাণ করতে পারবো। ঠিক একইভাবে বি এবং ডি যোগ করে আমরা কিন্তু আরেকটা যে যখন ত্রিভুজ পাবো, তখন ওই ত্রিভুজটার ক্ষেত্রে কিন্তু আমরা এ কোণ এবং সি কোণ প্রমাণ করতে পারবো। তাহলে আমরা জানি যে সামান্তরিকের বিপরীত কোণগুলো মানে পরস্পর সমান হয়। তাহলে এই শর্তটা যখন চলে আসবে, তখন আমরা বলতে পারবো এটি একটি চতুর্ভুজটি সামান্তরিক। কারণ কতগুলো তথ্য ইতিমধ্যে দেওয়া আছে, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল দেওয়া আছে, এটি দেওয়া আছে। আর কোণগুলো যদি, বিপরীত কোণগুলো যদি সমান এবং সমান হয়ে যায়, তাহলে আমরা তখন এটাকে সামান্তরিক বলতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন পরবর্তী ধাপে চলে যাই। পরবর্তী ধাপ হচ্ছে আমাদের সর্বসম প্রমাণ করা। আমরা যেহেতু দুইটা ত্রিভুজ পেয়ে গেছি, একটা হলো এ বি সি আর একটা হলো এ ডি সি, এই দুইটা ত্রিভুজ পেয়েছি, আমরা এই দুইটা ত্রিভুজ এখন লিখে ফেলবো। প্রমাণ
কলমে কালি শেষ হয়ে গেল নাকি? প্রমাণ প্রমাণ লিখে আমরা প্রমাণ করতে চাই, সেটি হলো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ADCA। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কিছু তথ্য পাই। তোমরা খেয়াল করে দেখো, ABC ত্রিভুজের মধ্যে কি আছে? ABC ত্রিভুজের মধ্যে AB বাহু আছে। আচ্ছা, AB বাহুর বিপরীত বাহু কোনটা? তোমরা ইতিমধ্যেই দেখেছো AB বাহুর বিপরীত বাহু হচ্ছে CD। এই দুইটা সমান দেওয়া আছে, ঠিক আছে কিনা? তাহলে আমরা লিখতে পারি AB, এই ত্রিভুজের ABC ত্রিভুজের AB সমান সমান লিখতে পারি ADC ত্রিভুজের CD। লিখতে পারি নিশ্চয়ই, দুইটা বাহু সমান। ঠিক সেমভাবে ABC ত্রিভুজের BC আর ADC ত্রিভুজের AD এটাও সমান দেওয়া আছে। এখানে দেওয়া আছে না? এটাও দেওয়া আছে। এটা আমরা আগে দেওয়া ছিল, এটা লিখে ফেলেছি, এখন এটাও দেওয়া আছে। তাহলে আমরা লিখলাম AD সমান সমান BC, ঠিক আছে কিনা? AD সমান সমান BC। তো AD সমান সমান যখন আমরা BC লিখে ফেললাম, তখন আমাদের আরেকটা বাহু আমাদের লাগে, যদি বাহু উপপাদ্যের সাহায্যে কাজটি করতে চাই। তাহলে দেখো, ABC ত্রিভুজের ক্ষেত্রে AC বাহু আছে এবং ADC ত্রিভুজের ক্ষেত্রেও AC বাহু আছে, অর্থাৎ এই বাহুটা এই ত্রিভুজের ক্ষেত্রেও আছে, এই ত্রিভুজের ক্ষেত্রেও আছে। তাহলে AC কমন বাহু, তাহলে AC সাধারণ বাহু, AC সাধারণ বাহু। তাহলে দেখো, এই দুইটি, এই ABC এবং ADC ত্রিভুজের মধ্যে আমরা কিন্তু AB সমান CD পেলাম, AD সমান BC পেলাম এবং AC উভয় ত্রিভুজেরই সাধারণ বাহু। তাহলে আমরা বলতে পারি এই দুইটা ত্রিভুজ সর্বসম, কারণ তিনটাই বাহু সমান হয়ে গেছে। সুতরাং ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ ADC। ব্র্যাকেটে লিখতে পারো বাহু 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 উপপাদ্যের সাহায্যে, উপপাদ্য বাহু উপপাদ্যের সাহায্যে আমরা এটি প্রমাণ করে নিলাম। তো যেহেতু এই ত্রিভুজ দুটা সর্বসম প্রমাণ হয়ে গেছে, তাহলে এই অবশ্যই আমরা দেখব বিকোণের বিপরীত যে দ্বিকোণটা রয়েছে, অর্থাৎ এই ত্রিভুজের দ্বিকোণ আর এই ত্রিভুজের বিকোণ, এই দুটা সমান হবে, যেহেতু কোণগুলো সমান হয়ে যাবে। কারণ এই ত্রিভুজটাকে যদি এই ত্রিভুজটার ক্ষেত্রে আমি উল্টো করে ফেলে দিই, তাহলে দেখা যাবে যে বিকোণটা দ্বিকোণের উপর গিয়ে পড়েছে। তাহলে আমরা সুতরাং বলতে পারি, সুতরাং বিকোণ সমান দ্বিকোণ, অথবা তোমরা বড় করেও লিখতে পারো, বিকোণ সমান দ্বিকোণ না লিখে তোমরা সরাসরি এইভাবে লিখতে পারো ABC কোণ ইকুয়াল টু ADC কোণ। সুতরাং দিয়ে লিখলাম ABC কোণ সমান ADC কোণ। অনুরূপভাবে যদি আমরা B এবং D যোগ করে প্রমাণ করতে পারি যে কি প্রমাণ করতে পারি? এই যে A কোণ সমান C কোণ, ABAD কোণ ইজ ইকুয়াল টু BCD কোণ। অর্থাৎ এই কোণটাও আমরা বিপরীত, আরও যদি দুটি কোণ থাকে A কোণ এবং C কোণ, এটাও আমরা প্রমাণ করতে পারি। তাহলে কি হলো? B কোণ সমান D কোণ প্রমাণ করলাম, আবার A কোণ সমান C কোণ প্রমাণ করলাম। তাহলে বিপরীত কোণগুলোও সমান হয়ে গেল। যেহেতু বিপরীত কোণগুলোও সমান প্রমাণ হয়ে গেল, কাজেই আমরা বলতে পারি ABCD চতুর্ভুজের বিপরীত বাহু এবং কোণগুলো সমান, কারণে ABCD একটি সামান্তরিক। তো চলো আমরা এই তথ্যটি লিখি। সুতরাং বানান করে লিখবা, এই ক্ষেত্রে শেষে যখন সুতরাংটা লিখবা তখন উত্তর আকারে, তখন বানান করে লিখবা। সুতরাং আমরা বলতে পারি ABCD চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমান ও বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল বলে এটি একটি সামান্তরিক। ABCD চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং বিপরীত কোণগুলো সমান
সমান বলে তা একটি সামান্তরিক প্রমাণিত সামান্তরিক। এটা হচ্ছে প্রমাণিত। এই পর্যন্ত তোমাদের লিখতে হবে। তো আমি আশা করি তোমরা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এই ক্লাসটি এতক্ষণ তোমরা দেখলে, এই সমস্যাটি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে সমস্যাটি কি ছিল আমি আবার একটু রিভিশন করতে চাই। প্রমাণ করো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হলে তা একটি সামান্তরিক। তথ্য দেয়া ছিল আমাদের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তো আমরা এর জন্য কি করেছিলাম, আমরা চতুর্ভুজটা যখন এঁকেছি, এই চতুর্ভুজটা আঁকার পরে আমরা বিপরীত বাহু এবির বিপরীত হলো সিডি সমান দেখিয়েছি, এডির বিপরীত বিসি সমান দেখিয়েছি, এবং এবি সমান্তরাল সিডি এবি সমান্তরাল সিডি এবং এডি সমান্তরাল বিসি আমরা সমান্তরাল দেখিয়েছি। দেখানোর পরে আমরা বলেছি যে এটি একটি সামান্তরিক আমরা প্রমাণ করব। তো প্রমাণ করবার জন্য আমাদের অঙ্কন করতে হয়েছে, এ এবং সি আমরা যোগ করে একটি কর্ণ তৈরি করেছি। তার মধ্য দিয়ে আমাদের দুইটি ত্রিভুজ তৈরি হয়েছে। আমরা এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করার পরে আমরা বিকোণ এবং ডিকোণটা সমান পেয়েছি। বিকোণ আর ডিকোণ যেহেতু সমান পেয়েছি, এসিকে ধরে যদি আমরা বি এবং ডি যোগ করে বিডি আনি, তাহলেও কিন্তু তোমরা এই আরেকটি ত্রিভুজ পেয়ে যাবা। সেটি হচ্ছে এরকম একটি ত্রিভুজ পেয়ে যাবা, অর্থাৎ এ বিডি এবং বিসিডি একটি ত্রিভুজ পাবা। তখন কিন্তু তোমরা এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, এটি সাধারণ বাহু দেখি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম প্রমাণ করবে। এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যখন সর্বসম প্রমাণ করবে, তখন এ কোণ আর সি কোণ ইকুয়াল টু সমান হয়ে যাবে। যেহেতু এইভাবে আমরা দ্বিতীয়বার করতে পারি, এর জন্য আমরা এটা প্রমাণ না করে আমরা লিখে দিয়েছি অনুরূপভাবে এ এবং সিকে যোগ করে প্রমাণ করা যায় যে এ কোণ সমান সি কোণ। দ্যাট ইজ এই এবিসিডি চতুর্ভুজের এবি এবং সিডি, এডি বিসি সমান এবং সমান্তরাল, এবং কোণগুলো বিপরীত কোণগুলো সমান, কারণে আমরা এটি একটি সামান্তরিক প্রমাণিত হলো। তো এটি আমরা এইভাবে প্রমাণ করতে পারি। আশা করি এই ধরনের সমস্যাগুলো যেগুলো আছে বইয়ে তোমরা এগুলো সব প্রমাণ করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী সমস্যায় চলে যাব। পরবর্তী সমস্যাটি আমাদের হাতে আছে 8 নম্বর সমস্যা। এটি তোমরা একটু খেয়াল করো। এটি হলো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে তা একটি আয়ত। আমরা খেয়াল করছি আমাদের খুবই প্রিয় একজন শিক্ষক সবুজ হাসান স্যার, উনি ক্লাসটি দেখছেন, আমাদের ক্লাস দেখছেন সাবিকুন নাহার ম্যাডাম। অনেক শিক্ষার্থীরা তোমরা যারা যুক্ত আছো, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা তোমাদের বন্ধুদেরকে ক্লাসটি এই মুহূর্তে তোমার শেয়ার করলে ওরাও এই ক্লাসটি দেখতে পারবে আশা করি। তো আমরা চলে যাই আমাদের সমস্যাটি সমাধান করবার জন্য। প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে তা একটি আয়ত। তাহলে সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয়, আমরা কি প্রমাণ করব? আয়ত প্রমাণ করব। যেহেতু আমাদের আয়ত প্রমাণ করতে বলছে, তাহলে অবশ্যই আমরা এই সামান্তরিকটা আয়ত আকারে লিখব। সামান্তরিকটা লিখব আমরা আয়ত আকারে। আমরা আগেই বলেছি, যখন যেটা প্রমাণ করতে বলবে, আমরা এই প্রমাণ যেটা করতে বলবে সেই আকারে আমরা চিত্রটা তৈরি করব। তো চলো আমরা চিত্রটা তৈরি করি। তাহলে আমাদের সামান্তরিকটা আঁকতে বলা হয়েছে, আমরা এটাকে আয়ত আকারে সামান্তরিকটা অঙ্কন করব। ছোট করে সামান্তরিকটা অঙ্কন করে নিলাম। সামান্তরিক। তো এই সামান্তরিকটা আমরা নাম দিই এ বি সি ডি। আমরা গত সমস্যাটার সময় আমরা বলেছি যে যখন নাম দেওয়া থাকবে না, তখন আমরা নিজেরা নাম দিব। তখন কিন্তু বিশেষ নির্বাচনে এটাকে আমি মনে করি বলতে হবে, যেহেতু নাম দেওয়া ছিল না, আমরা নিজেরা নাম দিয়েছি, অর্থাৎ আমরা নিজেরা ধরে নিয়েছি, সেই কারণে এই নামটা আমাদের নিজেদের দিতে হবে। তো আমরা নাম দিলাম এ বি সি ডি। বলছে কর্ণদ্বয় পরস্পর সমান হলে তা একটা আয়ত। তো কর্ণদ্বয় যেহেতু সমান হবে, তাহলে কর্ণদ্বয়কে নেই, এ সি একটি কর্ণ আঁকলাম, বি এবং ডি যোগ করে একটা কর্ণ আঁকলাম। তাহলে আমরা কর্ণগুলো পেয়ে গেলাম, এসি কর্ণ এবং বিডি কর্ণ। তো এই কর্ণের মাধ্যমে আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা বিশেষ নির্বাচনটা লিখে নেই। কি বিশেষ নির্বাচনটা আমাদের কি হবে? আমাদের যা দেওয়া আছে এটা আমরা লিখব। বিশেষ নির্বাচন আগেই বলেছি মনে করি লিখতে হবে, যেহেতু আমরা নিজেরা নাম দিয়েছি। মনে করি, কি মনে করি? আমরা যেহেতু এটা কি দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল একটি সামান্তরিক দেওয়া ছিল, আমরা আয়ত বলতে পারবো না, প্রমাণ করবার পরে আমরা আয়ত বলবো। মনে করি এ বি সি ডি একটি
সামান্তরিক। সামান্তরিক তো এবং এই সামান্তরিকের যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো হচ্ছে যে দুইটি কর্ণ পরস্পর যদি সমান হয় সেই ক্ষেত্রে আমরা এটা আয়ত প্রমাণ করতে পারবো। তাহলে এই সামান্তরিকে কি দেওয়া আছে? এসি ও বিডি দুইটি কর্ণ এবং এসি সমান সমান বিডি, এই তথ্যটি আমাদের দেওয়া আছে। বলছে যদি মানে কর্ণদ্বয় পরস্পর সমান হয় তাহলে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এ বি সি ডি একটি আয়ত। আমরা আয়ত প্রমাণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় যে তথ্যগুলো প্রশ্নে দেওয়া ছিল এই প্রশ্নগুলো আমরা যথাযথভাবে আমরা খাতায় লিখতে পেরেছি। আমি আবারও এই প্রশ্নগুলো আমরা একটু জ্বালিয়ে নিতে চাই। প্রশ্নটা দেওয়া ছিল সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে তা একটি আয়ত, অর্থাৎ এটা আয়ত প্রমাণ করতে হবে। আমি পূর্বেই বলেছি যদি আয়ত প্রমাণ করতে বলে তাহলে আমাদের সামান্তরিকটাকে আয়ত আকারে লিখতে হবে। সেই কারণে আমরা চিত্রটা যখন তৈরি করলাম তখন আমরা সামান্তরিকটাকে আয়ত আকারে লিখলাম। লিখার পরে আমরা যে সামান্তরিকটার নাম দিলাম ABCD, আমরা যেহেতু নিজেরা নাম দিয়েছি এই কারণে এটাকে মনে করি শব্দটা লিখতে হয়েছে। তো আমরা মনে করি ABCD একটি সামান্তরিক। তো কি দেয়া ছিল? দেয়া ছিল কর্ণদ্বয় পরস্পর সমান। কি কর্ণ আমরা এঁকেছি? এসি এবং বিডি কর্ণ। তো এসি এবং বিডি কর্ণ এবং এটাও আমরা ধরে নিয়েছি। তাহলে এসি এবং বিডি যেহেতু সমান দেওয়া ছিল আমরা সমান আকারে লিখে ফেলেছি। কি প্রমাণ করতে বলছে? এটি একটি প্রমাণ করতে হবে আয়ত, আমরা এটাও লিখে ফেলেছি। তাহলে যে তথ্যগুলো প্রশ্নে দেওয়া ছিল আমরা তথ্যগুলো হুবহু আমরা কিন্তু খাতায় তুলে দিয়েছি। এটাই হচ্ছে আমাদের মতো তুলে দিয়েছি। এটি হচ্ছে বিশেষ নির্বাচন। এখন আমরা যখন এটা প্রমাণ করব তখন আমাদের প্রমাণের জন্য নতুন একটি আইডিয়াতে যেতে হবে। চলো আমরা প্রমাণটা করি। আমরা কিভাবে প্রমাণ করব? তো যে চিত্রটা আমরা এঁকেছি এই চিত্রটা একটু ভিন্নভাবে আমরা একটু তোমাদের সামনে দেখাতে চাই। সেটি হলো এই চিত্রটি যেটি আছে এই চিত্রটি আমরা এখানে আবার ছোট করে একটু আঁকি। ছোট করে একটু আঁকি, এঁকে দিলাম। এটার নাম হলো ABCD। এটাও এঁকেছি, এটাও এঁকেছি, হুবহু আমরা এঁকে নিলাম। এখন আমরা যদি আসলে এই বাহুটা, উপরের বাহুটা যদি বাদ দিয়ে দিই, তোমরা খেয়াল করে দেখো যেটি রয়ে গেল সেটি হচ্ছে ABC, আলাদা একটা ত্রিভুজ রয়ে গেল এদিকে এ। আমরা এই ত্রিভুজটাকে একটু ভিন্নভাবে চিহ্নিত করি তোমাদের বোঝার সুবিধার্থে। একটু আঁকা বাঁকা লাইন দিয়ে দিচ্ছি যাতে তোমরা সুন্দর করে বুঝতে পারো, যে তোমার কাছে কালার কলম নেই। ABC একটি ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ কি? ABD একটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজ আমরা যদি এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে পারি তাহলে এই ABC ত্রিভুজের যে বিকোণ এই যে এইটা আর ABD ত্রিভুজের যে এ কোণ এটা কিন্তু সমান হয়ে যাবে। আমরা এইভাবেই এই প্রমাণটা করতে চাই। তা এখন আমরা এটা যদি এইভাবে প্রমাণ করতে চাই তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা যেটি দেখিয়েছিলাম তোমাদের বিশেষ নির্বাচনটা একটু মুছে দিই, এই পাশে আমি কাজটি করি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা দুইটা ত্রিভুজ পেলাম। একটা ত্রিভুজ হচ্ছে আমাদের ABC। তাহলে আমরা লিখব প্রমাণ ত্রিভুজ ABC ও ত্রিভুজ, আরেকটা বললাম ABD। এই দুইটা ত্রিভুজে শিক্ষার্থী বন্ধুরা যেহেতু এটা একটা সামান্তরিক, আমরা সামান্তরিকের কতগুলো বৈশিষ্ট্য কিন্তু জানি। সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কি হয়? সমান্তরাল হয়। এটা তোমরা জানো, এটা আমাদের আগে থেকে আমাদের জানা আছে। তো ওই তথ্যগুলো যেহেতু আমাদের আগে থেকে জানা আছে আমরা কিন্তু এখন ডাইরেক্ট লিখে ফেলতে পারবো এই AD সমান সমান BC। এই AD বাহুটা আর এই BC বাহুটা কিন্তু সমান হবে। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। বিপরীত বাহু বলে আমরা লিখব AD সমান সমান BC। ঠিক আছে কিনা তোমাদের? যে এটা আমরা লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি, আমরা লিখতে পারি। তো AD সমান সমান BC। তো AD সমান সমান BC লিখলাম।
পাশাপাশি আমরা একটা লিখতে পারি এবি। এই এবিটা কিন্তু তোমার এই এবিডি ত্রিভুজেও আছে, এবিসি ত্রিভুজেও এই বাহুটা আছে। তাহলে আমরা লিখি এবি সমান সমান এবি, তার মানে এটি আসলে সাধারণ বাহু। এবি সাধারণ বাহু লিখলেই হতো, এই আমরা লিখে নিলাম এবি সাধারণ বাহু। খেয়াল করে দেখো এই দুইটা আমাদের কিন্তু সামান্তরিকের তথ্য থেকে আমরা পেলাম, অর্থাৎ যেহেতু এটি সামান্তরিক দেওয়া আছে। আরেকটি তথ্য আমাদের প্রশ্নে দেওয়া আছে, সেটি হলো কর্ণদ্বয় পরস্পর সমান। কর্ণ কি? কর্ণ একটা হচ্ছে এসি আর একটা কর্ণ হচ্ছে বিডি। তাহলে এসি সমান সমান বিডি। তো এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা জিনিস খেয়াল করো যে এবিসি ত্রিভুজ এবং এবিডি ত্রিভুজ, এই ত্রিভুজের আমরা এবিসি ত্রিভুজের এডি সমান সমান বিসি পেয়েছি, এডি এটার এডি সমান সমান পেয়েছি বিসি। আচ্ছা দেখো খেয়াল করো, এবি সমান সমান এবি, এই এবিটা এই ত্রিভুজের ক্ষেত্রেও আছে এবং এই ত্রিভুজের ক্ষেত্রেও আছে, তাহলে এটা পেয়েছি। আর এসি সমান সমান বিডি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আছে এসি আর বিডি এই এবিডি ত্রিভুজের ক্ষেত্রে আছে বিডি। তাহলে কিন্তু আমরা এই ত্রিভুজের তিন বাহু এই ত্রিভুজের তিন বাহু সমান হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি বাহু 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 উপপাদ্য অনুসারে এই ত্রিভুজ দুইটি সর্বসম। তো আমরা লিখি এই ত্রিভুজ দুটি সর্বসম। সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ বি ডি। তো এখন যেহেতু আমরা এটা সর্বসম পেয়ে গেছি, তাহলে অবশ্যই আমরা বলতে পারি এই বি কোণ আর এ কোণ সমান, অর্থাৎ এবিসি ত্রিভুজের এবিসি কোণ। সুতরাং আমরা লিখব এ বি সি কোণ ইজ ইকুয়াল, আমরা লিখব এ বিডি ত্রিভুজের বিএডি কোণ, বিএডি কোণ। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো যে যেহেতু এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ দুইটা সর্বসম হয়ে গেছে, কাজে এই কোণ আর এই কোণ এখন আমরা সমান লিখতে পারলাম। যেহেতু এই দুইটা কোণ সমান হয়ে গেছে, এই দুইটা কোণই কিন্তু এই সামান্তরিকের একই পাশে অবস্থিত। এই এবিডি এবিসি ডি যেহেতু একটা সামান্তরিক, তাহলে এই সামান্তরিকের একই পাশে অবস্থিত দুটি কোণ, অর্থাৎ এই কোণ আর এই কোণ, এই দুইটা কিন্তু আমরা সমান পেলাম। তাহলে আমরা জানি সামান্তরিকের একই পাশে অবস্থিত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ, এটা আমরা জানি। তাহলে ওই শর্ত থেকে আমরা লিখব, এখন আমরা লিখতে পারি, এই পাশে লিখে নিই, যেহেতু এটা আমাদের আর দরকার নেই, এটা আমরা মুছে দিই। মুছে দিলাম। আমরা লিখতে পারি এ বি সি কোণ যোগ বি এ ডি কোণ, এ বি সি কোণ এবং বি এ ডি কোণ, অর্থাৎ এই কোণ এবং এই কোণ, এ বি সি কোণ আর বি এ ডি কোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। অর্থাৎ সামান্তরিকের একই পাশে অবস্থিত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ। এখানে তোমরা লিখে নিবা সামান্তরিকের একই পার্শ্বে অবস্থিত কোণদ্বয়ের সমষ্টি, কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ। এরকম একটি তথ্য তোমাদের পাশে সাইড নোট আকারে দিতে হবে, দুই সমকোণ। তো যেহেতু এটা দুই সমকোণ পেলাম, তাহলে নিঃসন্দেহে আমরা এখন বলতে পারি, দেখো এ বি সি কোণ আর বিএডি কোণ, এবিসি কোণ সমান কি বিএডি কোণ, এখানে আমরা ইতিমধ্যেই প্রমাণ করেছি এবিসি সমান হচ্ছে বিএডি কোণ। তাহলে বিএডি কোণের পরিবর্তে আমরা লিখলাম এবিসি কোণ সমান 180 ডিগ্রি। তাহলে কি আসলো? 2 ABC কোণ, 2 ABC কোণ, 2 ABC কোণ সমান 180 ডিগ্রি, 180 ডিগ্রি। সুতরাং ABC কোণ সমান সমান 90 ডিগ্রি, অর্থাৎ এক সমকোণ, এক সমকোণ। তো যেহেতু সামান্তরিকের একটি কোণ এক সমকোণ, আমরা জানি সামান্তরিকের যদি একটি কোণ এক সমকোণ হয় তাহলে সামান্তরিকটি একটি আয়ত। তো আমরা লিখব যেহেতু যেহেতু এ বি সি ডি সামান্তরিকের এ বি সি কোণ ইকুয়াল টু এক সমকোণ, সুতরাং এ বি সি ডি একটি আয়ত। সুতরাং এ বি সি ডি একটি আয়ত। সাইড নোট আকারে লিখতে পারো সামান্তরিকের একটি কোণ এক সমকোণ হলে তা একটি আয়ত। প্রমাণিত। তো আমরা এইভাবে প্রবলেমটা সলভ করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দুটি সমস্যা দেখালাম।
দুটি সমস্যার সমাধান আমরা করলাম। প্রথম সমস্যাটির পরে দ্বিতীয় সমস্যাটি ছিল আমাদের এটি, প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে তা একটি আয়ত। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে, যেহেতু আয়ত প্রমাণ করতে বলছে, আমরা প্রথমে আয়ত এঁকে নিয়েছি, যেটা প্রমাণ করতে বলে সেটি এঁকে নিতে হয়, আমরা এটা এঁকে নিয়েছি। আয়ত সামান্তরিকটাকে আয়ত আকারে এঁকে নিয়েছি। যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় সমান কথা বলেছিল, আমরা কর্ণ এঁকে নিয়েছি এসি এবং বিডি, এটা আমরা তথ্যেও লিখেছি। এবং তারপরে আমরা এবিসি ত্রিভুজ এবং এবিডি ত্রিভুজ দুইটা সর্বসম প্রমাণ করে আমরা প্রমাণটি সম্পূর্ণ করেছি। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা যারা ক্লাসটি দেখছো, তোমরা নিশ্চয়ই পরবর্তীতে ক্লাসটি কোথাও সমস্যা হলে তোমরা কমেন্টে জানাবে, অথবা তোমরা এটি আবার রিপিট করে ক্লাসটি দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এর পরবর্তী ক্লাসে পরবর্তী সমস্যাটায় আমরা যাব। পরবর্তী সমস্যাটি হচ্ছে আমাদের এই সমস্যাটি তোমরা লক্ষ্য করছো, সামান্তরিকের যে কোনো দুইটি বিপরীত কোণের সমদ্বিখণ্ডক যদি আমরা আঁকি তা পরস্পর হবে সমান্তরাল। এই সমস্যাটি আমরা এখন সমাধান করব। সামান্তরিকের যে কোনো দুইটি বিপরীত কোণের সমদ্বিখণ্ডক পরস্পর সমান্তরাল। খুবই সহজ একটি সমস্যা। এটি সহজ হলেও প্রশ্নে অনেক সময় এটি আসে। মোহাম্মদ মহসিন আক্তার লিখেছেন, বুঝলাম না, কোন জায়গাটি বোঝা যায়নি, আমি জানলে এটি আমি সলভ দেওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই সুনির্দিষ্টভাবে বলা হলে এটা আমি সলভ দেওয়ার চেষ্টা করব। আমরা তৃতীয় সমস্যাটির দিকে যাই। 11 নম্বর সমস্যা, সামান্তরিকের যে কোনো দুইটি বিপরীত কোণের সমদ্বিখণ্ডক পরস্পর সমান্তরাল। যেহেতু সামান্তরিকের কথা বলা হয়েছে, এই ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো সামান্তরিক বা চতুর্ভুজ বা অন্য কিছু প্রমাণ করতে বলা হয়নি, সেই কারণে আমাদের সামান্তরিক এঁকে নিতে হবে। এই ক্ষেত্রে আমরা একটি সামান্তরিক এঁকে নিব। আমরা একটি সামান্তরিক এঁকে নিচ্ছি। একটি সামান্তরিকের নাম দিব এখন এ বি সি ডি। আমার সামান্তরিকের নাম দিলাম। এখন বলছে সামান্তরিকের যে কোনো দুইটি বিপরীত কোণের, তাহলে আমরা যদি এ কোণ নেই তার বিপরীত কোণ নিতে হবে সি, আর যদি তোমরা বি কোণ নাও তার বিপরীত কোণ নিতে হবে ডি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটি নিতে চাই, সাত কি বলেছে, রাত বলেছে স্যার 10 নম্বরটা করাইন, 10 নম্বরটা। আচ্ছা ঠিক আছে, আমরা সময় পেলে 10 নম্বরটাও দেখে নিব। মলি বসাক, আমাদের মলি বসাকের কন্যা নিশ্চয়ই বিদ্যাময়ীর ছাত্রী, সেও ক্লাসটি দেখছে। তো শ্রেয়া দিন ইসলাম বলেছে বুঝেছি, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবিসিটি আমরা সামান্তরিক কথা বলেছে, সামান্তরিকটা এঁকে নিলাম। তারপরে বলেছে যে কোনো দুইটি বিপরীত কোণ, যে কোনো দুইটি বিপরীত কোণ। তো কোণ তো 4টা আছে, এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। তাই আমি যদি বি কোণ নেই তার বিপরীত নিতে হবে ডি কোণ, আর যদি আমি এ নেই তার বিপরীত নিতে হবে সি কোণ। তো আমরা ন্যাচারালি নিচের থেকে একটা কোণ নেই, এ কোণ নেই, এটার সমদ্বিখণ্ডক আঁকি। সমদ্বিখণ্ডক মানে এই কোণটাকে সমান 2 ভাগে ভাগ করে এমনভাবে আঁকতে হবে। তা আমরা যদি এরকম করে চাপ নিয়ে আঁকি, তাহলে আমরা দেখব সমদ্বিখণ্ডকটা এইখানে যাবে। আমরা খেয়াল করে দেখি, আমরা যদি এ দিয়ে আঁকি, কম্পাস দিয়ে আঁকি, ঠিক একইভাবে যদি আমরা এটার সমদ্বিখণ্ডকটা আঁকি, তাহলে দেখব আমরা আঁকলে এইভাবে যাবে। তাহলে এটার নাম দিই এ ই, আর এটার নাম দিলাম সি এফ। ওকে, সমদ্বিখণ্ডক এঁকে নিলাম আমরা, অর্থাৎ এ কোণের সমদ্বিখণ্ডক এ ই, সি কোণের সমদ্বিখণ্ডক সি এফ এঁকে নিলাম। তো বলছে যদি এরা সমদ্বিখণ্ডক হয়, এ ই এবং সি এফ, সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর সমান্তরাল, অর্থাৎ এ ই এবং সি এফ সমান্তরাল হবে, এটা প্রমাণ করতে বলছে আমাদের, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো এখন আমরা এটি প্রমাণ করতে বললে আমরা এটা প্রমাণ করতে চাই। তো চলো আমরা এটা কিভাবে প্রমাণ করব আমরা দেখি। আগে আমাদের বিশেষ নির্বাচন লিখে নিতে হবে। বিশেষ নির্বাচন কি দেওয়া আছে, সামান্তরিক দেওয়া আছে, কিন্তু সামান্তরিকের নাম দেওয়া ছিল না, সেই কারণে আমাদের মনে করে লিখতে হবে যে মনে করি। মনে করি কে লিখেছে, আলী আহমদ নুমান, কুমিল্লা থেকে দেখছি, ধন্যবাদ। মাহমুদ কবির, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ আমি বুঝতে পেরেছি, ধন্যবাদ বোঝার জন্য।
তো আমরা মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক। যেহেতু সামান্তরিক বলেছে, আমরা সামান্তরিক এঁকেছি, আমরা এটা লিখে নিব সামান্তরিক। প্রশ্নে যা থাকে এটা লিখে নিতে হবে, অঙ্কন অনুসারে আমাদের লিখবো আমরা। তো আমরা যেহেতু অঙ্কন করেছি এবিসিডি, আমরা এই কারণে এবিসিডি একটি সামান্তরিক আমরা বলে নিলাম। তো আর কি দেওয়া আছে, যে কোনো দুইটি বিপরীত কোণের সমদ্বিখণ্ডক। তাহলে আমরা এ কোণের সমদ্বিখণ্ডক নিয়েছি, এখানে লিখবো এ কোণের সমদ্বিখণ্ডক এই এবং সি কোণের সমদ্বিখণ্ডক সিএফ। এ কোণের এটা একবারে লিখে ফেলি, এ কোণ ও সি কোণ, একবারে লিখে ফেলি এ কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক যথাক্রমে এ কোণের সমদ্বিখণ্ডক হলো এই আর সি কোণের সমদ্বিখণ্ডক হলো ও সিএফ। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করব আমরা প্রমাণ করব এই সমান্তরাল সিএফ, এটা আমরা প্রমাণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এই এবং সিএফ সমান্তরাল প্রমাণ করতে বলছে, এই কারণে সমান্তরাল চিহ্ন এঁকে দিয়েছি, এই সমান্তরাল সিএফ, এটা আমরা প্রমাণ করব। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এখন প্রমাণটা আমরা কিভাবে করব, এটি হচ্ছে আমাদের সামনে এখন প্রশ্ন, যে প্রমাণটা আমরা কিভাবে করব। তো যেহেতু আমাদের এখানে কতগুলো তথ্য দেওয়া আছে, অর্থাৎ এবিসিডি একটি সামান্তরিক দেওয়া আছে, তো আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, এটি একটি বিষয়, কিন্তু এটাতে আমরা করতে পারবো না। আমাদের সে শর্ত দেওয়া আছে যে দুইটি বিপরীত কোণের সমদ্বিখণ্ডক দেওয়া আছে। তাহলে এ কোণের সমদ্বিখণ্ডক এই, তাহলে এটা যদি এ কোণের সমদ্বিখণ্ডক হয়, তো অর্থাৎ সমান দুই খণ্ডে বিভক্ত করে, তাহলে এই খণ্ড আর এই খণ্ড কি হবে, সমান হবে নিশ্চয়ই। ঠিক সেইমভাবে সিএফ যদি সি কোণের সমদ্বিখণ্ডক হয়, তাহলে সিএফ কি করেছে, এই যে এইটা কোণটা আমরা দেখতেছি, এই কোণটাকে সমান দুইটা খণ্ডে বিভক্ত করেছে। তাহলে এই সমান দুইটা খণ্ডে যদি বিভক্ত করে, যে এই পাশের খণ্ড আর এই পাশের খণ্ড সমান হবে, ঠিক কিনা? তাহলে এই তথ্যগুলো আমরা আগে লিখে নিব। তথ্যগুলো আমরা রেখে নিই। এ কোণের সমদ্বিখণ্ডক এই বলে আমরা লিখব, প্রশ্নটা একটু উপরে তুলে নিলাম, প্রশ্নটা পরে আবার দেখাবো। এ কোণের সমদ্বিখণ্ডক এই বলে এ কোণের সমদ্বিখণ্ডক এই কারণে আমরা বলতে পারি এই কোণ আর এই কোণ সমান। তো এই কোণ আর এই কোণ সমান না দেখিয়ে আমরা লিখব ই এ এফ কোণ ইকুয়াল টু এ কোণের অর্ধেক, ঠিক আছে কিনা? তো ই এ এফ কোণ ইজ ইকুয়াল টু হাফ অফ এ কোণ, অর্থাৎ এই কোণটা হচ্ছে, এইটুক কোণটা হচ্ছে এই টোটাল কোণটার অর্ধেক, এই টোটাল কোণটার অর্ধেক। নিশ্চয়ই বুঝতে পেরেছো, এই কোণটা হচ্ছে টোটাল কোণটার অর্ধেক। টোটাল কোণটা হলো এ কোণ, অর্থাৎ এই এ কোণের সমদ্বিখণ্ডক এই, তাহলে এই যদি সমদ্বিখণ্ডক হয়, তাহলে টোটাল কোণটার অর্ধেক হবে এইটুক। এই কথাটা আমরা লিখেছি ই এ এফ, এইটুক কোণ হয়ে গেল টোটাল কোণটার অর্ধেক। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তদ্রূপ সি কোণের সমদ্বিখণ্ডক সিএফ, লেখি সি কোণের সমদ্বিখণ্ডক সিএফ বলে ইসিএফ কোণ, অর্থাৎ এই কোণটা ইসিএফ কোণ ইজ ইকুয়াল টু হাফ অফ ই সি বি কোণ বা সি কোণ, হাফ অফ সি কোণ লিখে ফেলি ডাইরেক্ট, হাফ অফ সি কোণ। আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ আমরা যেটি লিখলাম, আবার একটু আমি বলে নিই যে তথ্যগুলো আমরা লিখলাম, তথ্যগুলো হচ্ছে এ কোণ, এই কোণটা কোনটা, এ কোণটা হচ্ছে এইটা, এই টোটাল কোণটার সমদ্বিখণ্ডক কে ছিল এই যেহেতু সমান দুই খণ্ডে বিভক্ত করছে, কাজে এই কোণ আর এই কোণ সমান। তার মানে এই কোণ মানে হচ্ছে ই এ এফ কোণ, এইটুক কোণ হচ্ছে টোটাল কোণটার এ কোণের সমদ্বিখণ্ডক অর্ধেক। আবার তদ্রূপ এই সি কোণ, যে টোটাল কোণটা আছে, সি কোণের সমদ্বিখণ্ডক হলো সিএফ, এই কারণে আমরা লিখলাম ইসিএফ কোণ, অর্থাৎ এইটুক কোণ হচ্ছে
এই টোটাল কোণটার অর্ধেক। ঠিক আছে, এটা আমরা লিখে নিলাম। তো এখন কি দেওয়া আছে? দেওয়া আছে এ কোণ সমান সি কোণ, সামান্তরিকের বিপরীত কোণ বলে। তো এখন আমরা লিখব এ কোণ সমান সি কোণ, এটা সামান্তরিকের বিপরীত কোণ, সামান্তরিকের বিপরীত কোণ, এটা তোমরা জানো, সামান্তরিকের বিপরীত কোণ। তো এ কোণ সমান যদি সি কোণ হয় তাহলে হাফ অফ এ কোণ, এটা যদি হাফ দিয়ে ভাগ করে দিই, হাফ এ কোণ ইজ ইকুয়াল টু হাফ সি কোণ। ঠিক আছে কিনা? তা হাফ এ কোণ সমান আমরা কি পেয়েছি? ই এ এফ কোণ, বসাই দিই ই এ এফ কোণ। হাফ এ কোণ সমান ই এ এফ কোণ, হাফ এ কোণের পরিবর্তে ই এ এফ কোণ বসাই দিলাম। হাফ সি কোণ সমান কি পেয়েছি? ই সি এফ কোণ, ই সি এফ কোণ, এটুকু আমরা পেয়েছি। হাফ সি কোণ, হাফ এ কোণ সমান পেলাম ই এ এফ কোণ, হাফ সি কোণ সমান পেলাম, হাফ সি কোণ সমান ই সি এফ কোণ, ই সি এফ কোণ, এটা আমরা বসিয়ে দিলাম। তো এই জায়গাটি আমরা যেটি দেখতে চাই সেটি হলো যে এই দুটি কোণ, দুটি কোণ আমরা চিত্রের মাধ্যমে একটু খেয়াল করতে চাই। ই এ এফ কোণ, ই এ এফ কোণ তার মানে এইটুক কোণ, ওকে, এইটুক কোণ। ই সি এফ কোণ, ই সি এফ কোণ, দ্যাট ইজ এইটুক কোণ। তাহলে আমরা পেলাম এই কোণ আর এই কোণ সমান পেয়ে গেলাম। ঠিক আছে কিনা শিক্ষার্থী বন্ধুরা? এখন এই কোণ আর এই কোণ যদি সমান পাই তাহলে এখন তো আমরা এই দুইটা সমান্তরাল প্রমাণ করতে পারবো না। তাহলে আমাদের যে কাজটি করতে হবে, আমরা ডান পাশের অংশটা একটু মুছে দিই, বিশেষ নির্বাচনটা তোমরা ইতিমধ্যে এটি বুঝে ফেলেছো, এটুকু আমরা মুছে দিয়ে যেটি যেতে চাই সেটি হলো, তোমরা এখন খেয়াল করবে যে এই যে সিডি এবং এবি, সিডি এবং এবি এরা কি সমান্তরাল, সামান্তরিকের বিপরীত বাহু বলে আমরা লিখব সিডি সমান্তরাল এবি। সিএফ তাদের ছেদক, সিএফ তাদের ছেদক, সিএফ তাদের ছেদক। তো আমরা একটু তোমাদের একটু চিত্রের মাধ্যমে দেখাতে চাই যে যদি এই রেখা সমান্তরাল হয়, এইটা তাদের ছেদক হয়, তাহলে এই কোণ আর এই কোণ একান্তর কোণ। তোমরা ক্লাস 6-এ পড়েছো এটি, যে দুটি সমান্তরাল সরলরেখাকে যদি অপর একটি সরলরেখা মানে ছেদ করে তাহলে একান্তর কোণ দ্বয় পরস্পর সমান। এটা তোমরা ক্লাস 6-এ পড়েছো। তাহলে যদি এই রেখা আর এই রেখা সমান্তরাল হয়, এই দুইটা রেখা যদি সমান্তরাল হয়, এটা যদি তাদের ছেদক হয়, তাহলে এইটার এই পাশের একান্তর কোণটা সমান হয়, এই কোণ আর এই কোণ পরস্পর কি হয়? সমান হয়। তাহলে যদি তাই হয় তাহলে আমরা এটা এ বি সিডি যেহেতু একটি সামান্তরিক, অর্থাৎ এ বির বিপরীত বাহু যেহেতু সিডি, তাহলে এ বি এবং সিডি অবশ্যই সমান্তরাল। তো এ বি এবং সিডি যদি সমান্তরাল হয় আর এটা যদি তাদের ছেদক হয়, অর্থাৎ আমরা যদি এইভাবে লিখি, এটা সিডি আর এটা লিখি এ বি আর এটা যদি এফ হয়, তাহলে কি দাঁড়ালো? এই কোণ আর এই কোণ সমান। তার মানে ইসিএফ কোণ, ইসিএফ কোণ ইজ ইকুয়াল টু হলো সিএফ বি কোণ, সিএফ বি কোণ, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান হয়ে যাবে। তো আমরা এটা লিখি, আমরা লিখি সিডি এবং এবি সমান্তরাল, সিএফ তাদের ছেদক। তো সুতরাং আমরা পাইতেছি ইসিএফ কোণ, এই কোণটা ইসিএফ কোণ ইজ ইকুয়াল টু সিবিএফ কোণ, সিএফ বি কোণ, সিএফ বি কোণ। এই দুইটা কোণ আমরা সমান পেলাম। ব্রেকেটে লিখবো আমরা একান্তর কোণ, একান্তর কোণ, এটা আমরা লিখে নিব একান্তর কোণ বলে, এটা আমরা সমান পেলাম। তো এখন কিছুক্ষণ আগে আমরা এখানে দেখেছি ইসিএফ, ইসিএফ এখানে আমরা দেখেছি ইসিএফ, এই যে এখানে আছে ইসিএফ সমান সমান ইএএফ। তাহলে ইসিএফ এর পরিবর্তে আমি লিখতে পারি, ইসিএফ এর পরিবর্তে লিখছি ইসিএফ এর পরিবর্তে ইএএফ সমান সমান সিএফ বি। তাহলে এই যে নতুন যে তথ্যটা আসলো ইএএফ, ইএএফ এটা সিএফবি, সিএফবি এটা, এই দুইটা কোণই কিন্তু এই কোণ এবং এই কোণ, আমরা একটু মুছে দিই, এই কোণ এবং এই কোণ একই সরলরেখা এ বির উপর অবস্থিত, অর্থাৎ কে তৈরি করছে? এএফ এবং সিএফ তৈরি করেছে, তার মানে এটা অনুরূপ কোণ। আমরা যদি এরকম দেখি একই সরলরেখার উপর যদি মানে অপর দুটি সরলরেখা কোণ তৈরি করে, তাহলে এই কোণ আর এই কোণ কি অনুরূপ কোণ হয়? তাহলে এইভাবেই তো তৈরি করেছে এএফ, এএফ এটা এফ সি,
তাহলে এখন যদি এই কোণ আর এই কোণ সমান হয় তাহলে এটা কি কারণে সমান হবে? অনুরূপ কারণে। তাহলে আমরা লিখব EAF সমান CFB। EAF CFB, এই কোণ আর এই কোণ অবশ্যই কি হবে? অনুরূপ কোণ হবে। তো চলো আমরা লিখে নিই। কোণদ্বয় AB'র উপর AF ও CF দ্বারা উৎপন্ন অনুরূপ কোণ। অনুরূপ কোণ, অনেকে এটা লিখতে চায় না, লেখার প্রয়োজন নেই, অনেক সময় লেখার প্রয়োজন পড়ে না, এটা ডাইরেক্ট অনুরূপ কোণ বলে দিলেই হয়। কোণদ্বয় AB'র উপর এবং AB'র উপর AF ও CF দ্বারা উৎপন্ন অনুরূপ কোণ। ফলে আমরা কি লিখতে পারি? AF CF সমান্তরাল। প্রমাণিত। যেহেতু অনুরূপ কোণ, কাজে AF এবং CF যারা কোণ দুটা তৈরি করেছি, AF এবং CF, এরা উভয়ই কি সমান্তরাল। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি এই প্রবলেমটি তোমরা বুঝতে পেরেছো কিভাবে সমস্যাটি সমাধান করতে হবে। আমরা সমস্যাটি আবার একটু তোমাদের সামনে উপস্থাপন করছি। সমস্যাটি ছিল সামান্তরিকের যে কোনো দুইটি কোণ, যে কোনো দুইটি বিপরীত কোণের সমদ্বিখণ্ডক, যে কোনো দুইটি বিপরীত কোণের সমদ্বিখণ্ডক যদি পরস্পর সমান্তরাল হয় তা একটি সামান্তরিক। যেহেতু সামান্তরিক আমাদের তা পরস্পর সমান্তরাল, এই কারণে আমরা একটা সামান্তরিক এঁকে নিয়ে এই কোণ এবং এই কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করেছি। তোমরা কিন্তু বিকোণ এবং দ্বিকোণকেও সমদ্বিখণ্ডিত করে তোমরা কাজটি সম্পন্ন করতে পারবে। আমি তোমাদের একটু দেখিয়ে নিব যে তোমরা ওইটা নিয়ে কীভাবে কাজটি করতে পারবে। যদি আমরা যে কোণটি আমি নিয়েছি এই কোণটি তোমরা না নিতে চাও, তাহলে তোমরা অন্যভাবে করতে হলে কিভাবে করতে পারবে? A B C D, আমি A এবং C কে সমদ্বিখণ্ডিত করেছিলাম, তোমরা ধরো B কে সমদ্বিখণ্ডিত করবা, তাহলে এটাকে সমদ্বিখণ্ডিত করতে হলে এটা যাবে এই দিকে। D কে যখন সমদ্বিখণ্ডিত করবা তখন এটা যাবে এই দিকে, অর্থাৎ BE হবে, DF হবে। তার মানে তোমরা কিন্তু চিত্রটা এইভাবে করেও প্রমাণ করতে পারবে। তখন প্রমাণ করবে BE সমান্তরাল DF, এটা তোমরা প্রমাণ করবে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো আমরা সর্বশেষ যে সমস্যাটি সমাধান করবার কথা ছিল আজকের ক্লাসে, আমরা সেটি নিয়ে এখন আলোচনা করব তোমাদের মাঝে। এটি একটি গুরুত্বপূর্ণ এক্সট্রা। তোমরা ময়মনসিংহ অনলাইন স্কুলের গণিতের 8.1 অধ্যায়ের জ্যামিতির এক্সট্রা ক্লাস দেখছো। এই ক্লাসটিতে রিপন কুমার লিখেছে সুপার, রাত লিখেছেন নাইস, শরীফুল ইসলাম ওয়াজ করছেন, হাসান খান সিলেট থেকে দেখছি, ধন্যবাদ। এনামুল কবির দেখছেন ক্লাসটি, দিন ইসলাম স্যার আপনার উপস্থাপনা বেশ ভালো, ধন্যবাদ। আলী আহমেদ নুমান কুমিল্লা থেকে দেখছি, অনেক ধন্যবাদ। মাহমুদ কবির, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, গুড। দিন ইসলাম, বুঝতে পেরেছি। তো আমি আশা করি যে তোমরা যারা ক্লাসটি দেখছো তো এবং যে সমস্ত শিক্ষক মণ্ডলী, আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী আপনারা ক্লাসটি দেখছেন, আশা করি ক্লাসটা আপনারা শেয়ার করবেন এবং শেয়ার করার মধ্য দিয়ে অসংখ্য শিক্ষার্থী এই ক্লাসটি আজ এবং পরবর্তী যে কোনো সময় তারা যাতে দেখতে পারে সেই ব্যবস্থা আপনারা করবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। সর্বশেষ যে সমস্যাটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সামান্তরিকের যে কোনো দুইটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক পরস্পর লম্ব। যে কোনো দুটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক পরস্পর লম্ব কার? সামান্তরিকের। যেহেতু সামান্তরিকের কথা বলা হয়েছে, তো চলো আমরা প্রথমেই সামান্তরিকটা এঁকে নিব। সামান্তরিকের যে কোনো দুটি সন্নিহিত কোণ, তাহলে আমরা একটা সামান্তরিক এঁকে নিই। আমরা একটি সামান্তরিক এঁকে নিলাম, A B C D। নাম দিতে হবে, যেহেতু নাম প্রশ্নে দেওয়া নেই সেই কারণে আমাদের নিজেদের নাম দিতে হবে। সামান্তরিকের যে কোনো দুইটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক, যে কোনো দুইটি সন্নিহিত কোণ। তো সন্নিহিত কোণ বলতে কিন্তু আমরা একই পাশে অবস্থিত কোণকে বলি, যেমন এ কোণের সন্নিহিত ডি কোণ, আবার এ কোণের সন্নিহিত হলো বি কোণ। তাহলে যে কোনো দুইটা নিতে হবে, হয় এ কোণ আর ডি কোণ নিতে হবে, নয় এ কোণ আর বি কোণ নিতে হবে, অথবা বি কোণ আর সি কোণ নিতে হবে, অথবা সি কোণ আর ডি কোণ নিতে হবে। সন্নিহিত নিতে হবে, পাশাপাশি যে কোণটা একটা আর একটা সাথে যেটি যুক্ত, এরকম দুইটি কোণ নিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই সমদ্বিখণ্ডক যেহেতু আঁকতে হবে, আমরা এ কোণের সমদ্বিখণ্ডক এঁকে নিই।
এ কোণের সমদ্বিখণ্ডক আঁকলে এরকম হলো, বি কোণের সমদ্বিখণ্ডক আঁকি, বি কোণের সমদ্বিখণ্ডক আঁকলে আমাদের এরকম হবে। সমদ্বিখণ্ডক আঁকার পরে যেটি দাঁড়াবে, সরি হাত দিয়ে আঁকাতে একটু সমস্যা হয়ে গেল, হ্যাঁ এরকম সন্নিহিত কোণ এটা ও। তাহলে আমরা এ কোণের সমদ্বিখণ্ডক এও এবং বি কোণের সমদ্বিখণ্ডক বিও অঙ্কন করলাম। আঁকার মধ্য দিয়ে যে নতুন একটি কোণ পেলাম, এই কোণটা আসলে কি কোণ হবে? তারা বলছে এটা হবে পরস্পর লম্ব হবে, অর্থাৎ এখানে 90 ডিগ্রি কোণ হবে। এ ও বি হবে 90 ডিগ্রি, দ্যাট ইজ ও বি এ ওর উপর লম্ব হবে, অথবা এ ও বি ওর উপর লম্ব হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন মূল সমস্যা সমাধানে চলে যাব। তো আমাদের যেহেতু বলা আছে যে সামান্তরিকের যে কোনো দুইটি সন্নিহিত কোণ, তা আমরা লিখে নিই বিশেষ নির্বাচনে। বিশেষ নির্বাচন মনে করি এ বি সি ডি একটি সামান্তরিক, একটি কি সামান্তরিক, এটি একটি সামান্তরিক, আমরা এটা মনে বললাম এবিসির একটি সামান্তরিক। তো এই সামান্তরিকের কি যে কোনো দুইটি সন্নিহিত কোণ, সন্নিহিত এ কোণ ও বি কোণের সমদ্বিখণ্ডক আমরা কি এঁকেছি? এ কোণের সমদ্বিখণ্ডক এঁকেছি এ ও বি কোণের সমদ্বিখণ্ডক এঁকেছি বিও, ঠিক আছে কিনা? তাহলে আমরা যা এঁকেছি আমরা কিন্তু তাই বিশেষ নির্বাচনে লিপিবদ্ধ করলাম। যেহেতু আমাদের সামান্তরিকের নাম দেওয়া ছিল না, আমরা নিজেরা নাম দিয়েছি, এই কারণে আমরা মনে করি লিখেছি। মনে করি এবিসির একটি সামান্তরিক, বলেছি এর সন্নিহিত দুটি কোণের সমদ্বিখণ্ডক নিতে হবে। আমরা এ কোণ এবং বি কোণ দুটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক এ ও এবং বিও নিয়েছি। এখন লিখব প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে আমাদের প্রমাণ করতে হবে এও লম্ব ওবি, এও ওবির উপর লম্ব, এটা আমরা প্রমাণ করব। তো এটা যদি শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রমাণ করতে চাই, তাহলে আমাদের কি কাজ করতে হবে এটা আমরা একটু দেখি। রাত বলেছ যে 10 নাম্বারটা করানোর জন্য, রাত চেষ্টা করব 10 নাম্বারটা যাতে করানো যেতে পারে। সময় ইতিমধ্যে আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, 50 মিনিট হয়ে গেছে ক্লাস। তো দেখি আমি এটা সমস্যাটাই আগে সমাধান করে নিই। তো আমরা আগেই বলেছি যে এটার উপর লম্ব প্রমাণ করতে হবে। যদি লম্ব প্রমাণ করতে হয়, তার জন্য আমরা কিছুক্ষণ আগে একটি উপপাদ্য আমরা দেখিয়েছি যে সামান্তরিকের একই পাশে অবস্থিত, যেমন এ কোণ বি কোণ একই পাশে অবস্থিত, একই সরলরেখার উপর আছে, একই পাশে অবস্থিত কোণ দ্বয়ের সমষ্টি 2 সমকোণ। তাহলে এ কোণ আর বি কোণ আমি 2 সমকোণ লিখতে পারি। অথবা তোমরা যদি এই কোণ আর এই কোণ নিতা, তাহলে এই 2 কোণ 2 সমকোণ লিখতা। অথবা এই কোণ আর এই কোণ নিলে এই 2 কোণকে তোমরা 2 সমকোণ লিখতে হতো। তো আমরা প্রমাণে চলে যাই সরাসরি। প্রমাণে আমরা যাচ্ছি। আমরা জানি সামান্তরিকের একই পাশে অবস্থিত 2 কোণের সমষ্টি 2 সমকোণ। এটা না লিখে আমি আপাতত লিখব ও এ বা এ ও এ কোণের সমদ্বিখণ্ডক বলে, এ ও এ কোণের সমদ্বিখণ্ডক বলে, তাহলে এও যেহেতু এই কোণটার সমদ্বিখণ্ডক, তাহলে এই কোণটাকে সমান 2 ভাগে বিভক্ত করেছে, তাহলে ও এ বি কোণ হবে এইটুক কোণ হবে টোটাল কোণটার অর্ধেক, ঠিক আছে কিনা? তাহলে আমরা লিখব ও এ বি কোণ ইজ ইকুয়াল টু হাফ অফ এ কোণ, ঠিক আছে কিনা? হাফ অফ এ কোণ। তদ্রূপ বিও বি কোণের সমদ্বিখণ্ডক, বলে ও বি এ কোণ, অর্থাৎ এইটুক কোণ ও বি এ কোণ ইজ ইকুয়াল টু হাফ অফ
বিকোণ। শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই এইটুকু তোমরা বুঝতে পেরেছো যে সমদ্বিখণ্ড হলে তার অর্ধেক যদি নেই তাহলে টোটাল কোণটার অর্ধেক হবে। আমরা যেহেতু এইটুকু অংশ নিয়েছি, অর্ধেক অংশ নিয়েছি, তাহলে এর অর্ধেক হবে। আবার এখানে বির ক্ষেত্রে আমরা এটুকু নিয়েছি, তাহলে টোটাল বি এর অর্ধেক হবে। এটা আমরা লিখেছি। তো এখন আমরা জানি যে সামান্তরিকের একই পাশে অবস্থিত কোণদ্বয়ের সমষ্টি এক সমকোণ 180 ডিগ্রি। তাহলে আমরা কিছুক্ষণ আগে লিখেছি, তাহলে আমরা লিখব সামান্তরিকের একই পাশে অবস্থিত এ কোণ, এটা আবার দিয়ে লিখতে পারি, আবার এ কোণ প্লাস বি কোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি? ওই যে আমরা সাইড নোটে দেব সামান্তরিকের একই পার্শ্বে অবস্থিত সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি, সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। এই তথ্যটি আমাদের লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই তথ্যটি আমরা লিখে নিলাম। তাহলে এ কোণ প্লাস বি কোণ সমান 180 ডিগ্রি। তাহলে আমরা যদি এর হাফ এ কোণ করি, হাফ এ কোণ প্লাস হাফ বি কোণ, হাফ দিয়ে ভাগ করি, তাহলে হাফ 180 মানে 90 ডিগ্রি। ঠিক আছে কিনা? 90 ডিগ্রি। তো এখন এটা যদি 90 ডিগ্রি পাই, তা হাফ এ কোণ বলতে কি? আমরা কিছুক্ষণ আগে দেখেছি হাফ এ কোণ মানে, হাফ এ কোণ বলতে আমরা বুঝি হাফ এ কোণ সমান ও এ বি কোণ। তাহলে আমরা ও এ বি কোণ লিখব, ও এ বি কোণ। ঠিক আছে কিনা? ও এ বি কোণ। তো এখন প্লাস হাফ বি কোণ, হাফ বি কোণ সমান ছিল এটা, হাফ বি কোণ মানে হচ্ছে ও বি এ কোণ, ও বি এ কোণ সমান 90 ডিগ্রি। ঠিক আছে কিনা শিক্ষার্থী বন্ধুরা? এটি আমরা পেলাম। তো এটি যদি আমরা পাই, তাহলে আমরা এখন রাইট সাইডে আমরা একটু লিখি, একটু মুছে দিই। তাহলে কিন্তু আমরা দেখব ত্রিভুজ এ ও বি, এই ক্ষেত্রে ত্রিভুজ এ ও বি এ, আমরা জানি একটা ত্রিভুজে 3 কোণের সমষ্টি 2 সমকোণ, 3 কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে এ ও বি কোণ, এ ও বি কোণ প্লাস ও এ বি কোণ, ও এ বি কোণ প্লাস ও বি এ কোণ, ও বি এ কোণ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বা 2 সমকোণ। ওকে, আচ্ছা। তাহলে এ ও বি কোণ লিখলাম আমরা। এখন এই যে দুইটা কোণের যোগফল ও এ বি আর ও বি এ, কিছুক্ষণ আগে আমরা পেয়েছি ও এ বি প্লাস ও বি এ সমান কত পেয়েছি? 90 ডিগ্রি। এখানে কিন্তু আমরা 90 ডিগ্রি পেয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, এই দুইটা কোণের যোগফল আমরা পেয়েছি 90 ডিগ্রি। তো আমরা দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি পেয়ে থাকি, তাহলে আমরা এই ক্ষেত্রে ও এ বি এবং ও বি এ, ও এ বি এবং ও বি এ সমান কি? এটা লিখতে পারি 90 ডিগ্রি। 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাই যদি হয় তাহলে এ ও বির পরিমাণ কি আসলো? সুতরাং এ ও বি কোণ ইকুয়াল টু 180 থেকে 90 গেলে 90 ডিগ্রি, দ্যাট ইজ এক সমকোণ, এক সমকোণ। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। আমাদের প্রমাণটা ছিল কি? আমাদের প্রমাণ ছিল যেহেতু ও এ এ বির উপর লম্ব হবে, যেহেতু এ ও বি সমান 90 ডিগ্রি হয়েছে, এটা সমান আমরা কি 90 ডিগ্রি পেয়েছি, এই যে এটা সমান 90 ডিগ্রি পেয়েছি, তাহলে ও এ ও বির উপর লম্ব। সুতরাং ও এ লম্ব ও বি, ও এ লম্ব ও বি প্রমাণিত। প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের প্রবলেমটি ছিল সেটি সামান্তরিকের যে কোনো দুইটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক পরস্পর লম্ব, পরস্পর লম্ব। সামান্তরিকের যে কোনো দুইটি সন্নিহিত কোণের সমদ্বিখণ্ডক পরস্পর লম্ব। দুইটি সন্নিহিত কোণ বলতে আমরা বুঝিয়েছিলাম যে এ বি সির একটি সামান্তরিক ছিল, দুইটি সন্নিহিত কোণ মানে একই পাশে অবস্থিত কোণ দুটি, এ কোণ এবং বি কোণের সমদ্বিখণ্ডক নিয়েছি ও এ এবং ও বি। তাহলে ও এ ও বির উপর লম্ব, এটি প্রমাণ করতে বলা হয়েছিল। আমরা এটি যথেষ্টভাবে চেষ্টা করেছি প্রমাণটি করবার জন্য। আশা করি তোমরা প্রবলেমটি বুঝতে পেরেছ। এখন রাত 10 নম্বরের কথা বলেছে। রাতের 10 নম্বরটি আমরা কি আছে একটু দেখে নেই। 10 নম্বরটি একটু আলোচনা করতে পারি কিনা। রাত এই 10 নম্বরটি আলোচনা করতে গেলে বেশ সময় লাগবে। আমার ক্লাসের সময় অলরেডি 1 ঘন্টা পার হয়ে গেছে। দুঃখিত রাত, আমি পরবর্তী ক্লাসে আশা করি পরবর্তী ক্লাসে 10 নম্বরটি তোমাকে করিয়ে দিব। ধন্যবাদ। আমি আশা করি তোমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমাদের এই আজকের
ময়মনসিংহ অনলাইন স্কুলের লাইভ ক্লাসটি তোমরা পর্যবেক্ষণ করেছো। তোমরা নিশ্চয়ই আমাদের ক্লাসটি সরাসরি তোমরা দেখেছো, বুঝতে পেরেছো এবং আগামী দিনের ক্লাসগুলো তোমাদেরকে করবার আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।